দিস ইজ দ্য লাস্ট কোশ্চেন। আমার একটা প্রশ্ন আছে। না একজনই তো তিনটা দিয়ে লিস্ট নিয়ে দেশব্যাপী বিরোধীরাও কথা বলছে, শাসকরাও কথা বলছে, কিন্তু এর মধ্যে আমাদের রাজ্যেও দেখা যাচ্ছে একটা সফেদ নিয়ে একটা প্রশ্নপত্রের একটা কেলেঙ্কারির কথা হচ্ছে। দলের পক্ষ থেকে কি বক্তব্য থাকে? সফেদ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হওয়ার নিয়েও একটা বক্তব্য হচ্ছে, এটা নিয়ে দলের কি বক্তব্য? কোন দপ্তরে? সফেদের না, কোনো দপ্তর সফেদের তো কোনো ডিপার্টমেন্টের এনএইচএম। ওকে, আমার সঠিক জানা নেই। শুনুন, আমাদের সরকার রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক শাহের নেতৃত্বে স্বচ্ছভাবে চলছে। চাকরির ক্ষেত্রে বলুন, কোন নিয়োগের ক্ষেত্রে বলুন, যে কোনো ক্ষেত্রে ট্রান্সপারেন্সি মেনটেন করে হচ্ছে। একটা উদাহরণ দিন যে আমাদের সরকার মুখ্যমন্ত্রীর নেতৃত্বে চাকরির কোন কেলেঙ্কারি সংগঠিত হয়েছে, একটা উদাহরণ। জিআরবিটি বলুন, টিপিএসসি বলুন, প্রতিটি ক্ষেত্রে দপ্তরের রিক্রুটমেন্ট বলুন, প্রতিটি ক্ষেত্রে, এবং সমস্ত কিছু মেনে আইনি বৈধতা যাচাই করে ট্রান্সপারেন্ট হয়ে সেখানে নিয়োগপত্র নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। আপনার যেটা প্রশ্ন, যদি এমন কোনো থেকে থাকে তবে নিশ্চয়ই মাননীয় মুখ্যমন্ত্রীর গোচরে রয়েছে বা আসবে, এবং উনি ওনাকে বরদাস্ত করবেন না, প্রশ্রয় দেবেন না। এবং অ্যাজ এ হোল আমার দপ্তরের একজন দায়িত্ববান মন্ত্রী হিসাবে আমি ওনার কাজকর্ম দেখছি বিগত কয়েক বছর ধরে। উনি অন্যায়কে প্রশ্রয় দেবেন না, এই সমস্ত রিক্রুটমেন্ট নিয়ে কোনো ধরনের ইরেগুলারিটি উনি বরদাস্ত করবেন না। স্যার, সারা রাজ্যে যেভাবে ছাত্র আন্দোলন চলছে, আপনার কি মনে হয় বিজেপি কিছুটা ব্যাক করে চলে গেছে? কোথায় সারা রাজ্য? সারা দেশে বলছে। সার্কিটে না, সারা দেশে বলছে। আপনার কি মনে হয় যে বিজেপি কিছুটা ব্যাক করে চলে গেছে? এক, দুই নম্বর কথা হয়েছে এই জিনিসটা নিয়ে সিপিএম এবং কংগ্রেস ছাত্র ছাত্রীদের উদ্দেশ্যে বলেছেন যে জোরদার আন্দোলন করার জন্য, এগিয়ে আসার জন্য। সেই বিষয়টা কিভাবে দেখছেন? আর আপনারা ব্যাক করতে এটা কোনো বিষয় নয়, এটা কোনো সাবজেক্ট নয়। আমি আপনাকে, আপনি ছিলেন শুরু থেকে আলোচনায় বলেছি, যেটাকে যে কোনো ইস্যুকে আলোচনার মাধ্যমে সলিউশন করা যেতে পারে। আলোচনার জন্য পার্লামেন্ট রাজি রয়েছে, পার্লামেন্ট চলছে, প্রধানমন্ত্রী রাজি রয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী রাজি রয়েছে, দপ্তর রাজি রয়েছে, বিরোধীরা আলোচনা করতে পারে। ব্যাকফুট, ফ্রন্টফুট, সেটা যখন নির্বাচন আসে তখন তার পরিমাপ মেজারমেন্ট করা হয়। বিগত দিনেও মেজারমেন্ট অনেক হয়েছে, পশ্চিমবাংলা, আসাম, মহারাষ্ট্র, হরিয়ানা, দিল্লি, মধ্যপ্রদেশ, রাজস্থান, প্রতি জায়গায় মেজারমেন্ট হয়েছে। ত্রিপুরা ফ্রন্টফুটে কি এক্সট্রিম স্টেপ আউট করে ওভার 6 মেরেছে ভারতীয় জনতা পার্টি, বাউন্ডারি হাঁকিয়েছে প্রতিটা ক্ষেত্রে। আগামী দিনও সেটাই হবে। কোন অবস্থাতেই বিজেপিকে দুর্বল করার যে চক্রান্ত, ছাত্র আন্দোলনের নামে রাজনৈতিক ফায়দা হাইজেক করার চেষ্টা, এটা ভারতবর্ষের মানুষ বরদাস্ত করবে। ধন্যবাদ। আমি ভিন্ন প্রেক্ষাপটে সিপিআইএম এর পক্ষ থেকে বিজেপি মৃত্যু নিয়ে জুডিশিয়ারি ইনকোয়ারির কথা দাবি জানানো হয়েছে। দলীয়ভাবে বিজেপির এখন কোনো স্ট্যান্ড আছে? বিজেপি দেখুন, এটা স্বরাষ্ট্র দপ্তরের বিষয়। এটা আমি আজকে দলীয়ভাবে এখানে প্রেসমিট করছি, সরকারিভাবে। কারণ যদি কোনো জুডিশিয়াল এনকোয়ারি হয়, এটা মাননীয় মুখ্যমন্ত্রীকে দায়িত্ব নিতে হবে, সিদ্ধান্ত নিতে হবে, স্বরাষ্ট্র দপ্তরকে নিতে হবে। তো এটা সরকারিভাবে সিদ্ধান্ত হলে আপনারা জানবেন, কিন্তু এখন পর্যন্ত এই ধরনের কোনো সিদ্ধান্ত গ্রহণ করা হয়নি। সবাইকে ধন্যবাদ।